নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দারুণ স্বাদের ঘুগনি, মটন চর্বি দিয়ে ঘুগনি বানাতে খুব ভালো লাগে, খেতেও দারুণ লাগে। তার জন্য 200 গ্রাম আমি মটর বা বুট ভিজিয়ে রেখেছিলাম 7 ঘন্টা। সেটা জল ছেঁকে প্রেশার কুকারে দিলাম, একটা দারচিনি দিলাম আর অল্প লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি 4টে সিটি দিয়ে নিলাম। এই হলুদ আর দারচিনি বা লবণটা দেওয়ার ফলে বুটের ভেতরে কালারটা যেমন আসবে আর খেতেও টেস্টি হবে। তার সাথে একটা আলু গোটা করে সিদ্ধ করে নিয়েছি, গোটা থাকবে অথচ চাপ দিলে গলে যাবে, সেই মতো সিদ্ধ করেছি। এইদিকে 2টো পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা, 4-5টা, অল্প আদা, আমি এটাকে আর 8-10 কোয়া রসুন, এই রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি আর শুকনো লঙ্কা আর অল্প চিনি ফোড়ন দিয়ে সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় ততক্ষণ এটাকে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব। কষানোর থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন একটা টমেটো কুচি দেব। টমেটো দিয়েও সুন্দর করে কষিয়ে নেব, টমেটোটা গলে আসা পর্যন্ত। ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। আমার না ভীষণ প্রিয় ঘুগনি। এবার দেখো কষানোর থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে। 200 গ্রাম মতো মাটন চর্বি ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখেছো মশলার থেকে বেশ তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা কত সুন্দর এসছে। যেখানেই যেতাম, মেলায় কিংবা পুজোয় যেখানেই যেতাম, সবার আগে আমি ঘুগনিটা খেতে খুব ভালোবাসতাম। আগে ঘুগনি খাবই, এটা যখন তখন বাড়িতে আমি বানিয়ে নিই। আমার চ্যানেলে আরও ঘুগনির ভিডিও আছে, নিরামিষ ঘুগনির ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিও। এবার বেশ তেলটা ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা সেই মটর, মানে অল্প জল ছিল, জলটা কিন্তু ফেলবো না, জল সমেত দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা চামচ দিয়ে 1-2 বুট বা আলু একটু ফাটিয়ে গলিয়ে দেব। এইভাবে গলিয়ে দিলে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে আসে। এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে সব শেষে চেখে নিয়ে একটু লবণ কম ছিল, সেই লবণটা দেব, কিন্তু বিট নুন, অবশ্যই বিট নুন, তাহলে টেস্টটা দারুণ হয়। এবার সব শেষে একটা ভাজা মশলা দেব। এটা দিয়েছি ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, শুকনো খোলায় ভেজে এটা গুঁড়িয়ে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ বেশি বেশি। এটা দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের মাটন চর্বির ঘুগনি। কেমন হলো অবশ্যই জানিও, আর তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে এর স্বাদ। এবার উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আর উপরে একটু পেঁয়াজ কুচি, ব্যাস আর কিচ্ছু লাগে না এর সাথে খেতে। কিছুক্ষণ রেস্টে রাখার ফলেই দেখো দেখতে কত সুন্দর হয়েছে।